সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা করা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা করা হলো। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। জ্বালানি তেল বিক্রির খবর নিয়ে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম.এ. হালিম। হালিম, আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। পাম্পগুলোতে কি প্রভাব দেখছেন, আর গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, আমি যদি আপনাকে প্রথমে বলি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত নতুন যে দাম নির্ধারণ করেছে সরকার সেই প্রভাবটি কিন্তু এখনো পড়েনি। এখনো যারা যে ডিউ করা ছিল সেই রেট অনুযায়ী তেল দিচ্ছে। তো আমি একটি পাম্পে এখানে রয়েছি, এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে একটি লাইন, সেটি দীর্ঘ লাইন রয়েছে। কারণ এই পাম্পটিতে আমরা যেটি খবর নিয়ে জানতে পেরেছি এখানে কিন্তু গতকালকে এখানে অকটেন এবং পেট্রোল দেওয়া হয়েছে এবং তাছাড়া কিন্তু ডিজেল সেটি কিন্তু আজকে দেওয়া হবে। সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দীর্ঘ সারি রয়েছে এবং আমি এই বিষয়ে যারা এখানে গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম জ্বালানি তেল বৃদ্ধির বিষয়ে। তারা যেমনটি বলছেন যে জ্বালানি তেল বৃদ্ধি হলে কিন্তু সে বিষয়ে কিন্তু এখনও তারা যে তেল পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা পাচ্ছেন না এবং তারা যেমনটি ব্যক্ত করেছেন এবং অনেকে বলছেন যে কয়েকদিন আগে কিন্তু ব্যারেল প্রতি যে $100 নিচে তেল নেমেছিল, সেই নামার কারণে আবার তেল বৃদ্ধি করা, সেই বিষয়টি যারা একেবারে নিম্ন শ্রেণীর গ্রাহক রয়েছে তারা কিন্তু সেটি বুঝতে যাচ্ছে না। তারা যেমনটি বলছেন যে তেল বৃদ্ধি হলো, এটা কারণে কিন্তু তাদের জনজীবনে একটি প্রভাব পড়বে। এছাড়া কিন্তু পরিবহন সেক্টরে আমি কথা বলেছি যারা চালক রয়েছে তারাও কিন্তু যেমনটি বলছেন যে এই দামের বৃদ্ধির কারণে কিন্তু এখানে তাদের খরচে বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটি প্রভাব পড়বে এবং সেই ক্ষেত্রে কৃষিক্ষেত্রেও কিন্তু এর প্রভাবটি পড়বে বলে যেমনটি আমরা জানতে পেরেছি। সাভারে যদি বলি যে এখানে যে প্রত্যেকটি যে তেলের পাম্প রয়েছে সেখানে কিন্তু একটি দীর্ঘ সারি দেখা যায় এবং যে পাম্পে তেল দেওয়া হয় সেই পাম্পে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এখানে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ার বিষয়টি আমরা লক্ষ্য করেছি। কারণ আপনি জানেন যে ঢাকা রিচা মহাসড়ক একটি মহাসড়ক, সেই মহাসড়কের কিন্তু তেলের পাম্পের যেদিনই তেল দেওয়া হয় সেদিনই কিন্তু মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের গাড়িগুলোর কারণে কিন্তু যে একটি সাইড কিন্তু বন্ধ হয়ে যায় এবং তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে দেখতে পেয়েছি এবং আজকেও কিন্তু ট্রাফিকের যে একটি ব্যস্ততা সেটি বেড়ে যায় এবং সেক্ষেত্রে গতকালকে কিন্তু যেটি ঢাকা রিচা মহাসড়কের আমরা দেখেছি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রাফিকরা কিন্তু চেষ্টা করে কিন্তু দীর্ঘ যানজটটি সেটি সরাতে পারেনি। সব মিলিয়ে এখন এই তেলের যে একটি দুর্ভোগ মহাসড়ক থেকে শুরু করে এবং প্রান্তিক পর্যন্ত জনজীবনে কিন্তু সে প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি। সুমনা, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. হালিম। দর্শক, জ্বালানি তেল বিক্রির খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গ্রাহকদের প্রতিক্রিয়া এবং প্রত্যাশা মতো তেল মিলছে কিনা জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে সারা দেশের যে জ্বালানিদের সংকট সেটি কিন্তু দিনাজপুরেও রয়ে গিয়েছে। আমরা গতকালকে যে সরকারের যে ঘোষণা অনুযায়ী তেলের দাম বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধির যে প্রভাব কিন্তু এখনো আসলে এখানে পড়েনি। কারণটা হচ্ছে যে যারা বাইকাররা রয়েছেন তারা বলছেন যে এই তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তাদের যে স্বাভাবিক অবস্থার যে ফিরে আসা সেটি কিন্তু এখনো ফিরে আসেনি। আমরা দেখেছি যে সকাল থেকেই যে এই বাইকাররা কিন্তু এটা লম্বা একটা লাইন দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কেউ কেউ গতকালকে পর্যন্ত কিন্তু তেলের জন্য এখানে কিন্তু লাইনে দাঁড় করিয়ে রেখে বাসায় চলে গিয়েছেন।
কালকে দিনাজপুরে প্রচন্ড পরিমাণ ঝড় হয়েছে, সেই ঝড়ের মধ্যেও কিন্তু মোটরসাইকেল রেখে কেউ কেউ চলে গিয়েছেন। আমরা সকালে এসে এই দিনাজপুরের যে ফিলিং স্টেশনগুলোতে, বিশেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের মডার্ন মোড় রহমান ফিলিং স্টেশনের সামনে। এখানে সকাল 9টা থেকে কিন্তু তেল দেওয়া শুরু করেছে। এখানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতন একটা লম্বা লাইন কিন্তু দাঁড়িয়ে আছে। পাশেই কিন্তু মাইক্রোবাস যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের মাইক্রোবাস নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। সব মিলে আসলে তেলের যে সংকটটি সেটি কিন্তু রয়ে গিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে দিনাজপুরের জেলা প্রশাসক বারবার বলে আসছেন যে তেলের যে ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হবে এবং ফুয়েল কার্ডের মাধ্যম দিয়ে তেল দেওয়া হবে, সেই আসলে ফুয়েল কার্ডের যে ব্যবস্থাটি পুরোপুরি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যার কারণে মানুষ বা যারা বাইকাররা রয়েছেন তারা কিন্তু তাদের যখনই কোনো ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু করছেন সেখানে কিন্তু এটা লম্বা লাইন হচ্ছেন। মাঝে মধ্যে আমরা দেখেছি যে বাইকারদের মধ্যেও কিন্তু একটু মারামারির ঘটনাও ঘটে, মাঝে মধ্যে আবার ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে যারা তেল কিনতে আসছেন, সব মিলে আসলে একেবারেই এটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে কিন্তু রয়েছে এবং তেলের যে সংকটটি সেটি কিন্তু দিন দিন যতই যাচ্ছে তীব্র আকার ধারণ করছে। সুমনা। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।